বিদ্যুৎ ও জ্বালানি খাতের আলোচিত কোম্পানি সামিট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকেই বাজিমাত করেছিল তারা। মাত্র 10 দিনের প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর একক সিদ্ধান্ত ও চাপে কোনো ধরনের প্রতিযোগিতা ও যাচাই বাছাই ছাড়াই ওই বৈঠকে প্রতিষ্ঠানটিকে 17,000 কোটি টাকার এলএনজি টার্মিনালের কাজ দেওয়া হয়। জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতের লুটপাটের অন্যতম অংশীদার সামিট। এই সময়ে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় নাম উঠিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ খান। বিদ্যুতের পাশাপাশি আমদানি করা গ্যাস সরবরাহের জন্য একটি এফএসআরইউর ভাসমান এলএনজি টার্মিনাল মালিকানা রয়েছে এই কোম্পানির হাতে। এটিও বিশেষ আইনে দেওয়া হয়েছে। বর্তমানে টার্মিনালটি বন্ধ থাকার কারণে গ্যাস সরবরাহ করা নিয়ে বিপাকে পড়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গত বুধবার এক অনুষ্ঠানে জানান, বিশেষ আইনে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আমরা এখন ভাসমান টার্মিনালের চেয়ে স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণের চিন্তা করছি। এখন থেকে সব হবে উন্মুক্ত প্রতিযোগিতায়। 2022 সালের 30 মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে গ্যাস পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করে তৎকালীন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। ওই সভার কার্যপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ওই বৈঠকেই মহেশখালীতে ভাসমান তৃতীয় এলএনজি টার্মিনালের কাজ সামিটে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর পরবর্তী 10 দিনের মধ্যে কারিগরি কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই বৈঠকে তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, তৎকালীন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2023 সালের 6 ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণের খসড়া চুক্তি অনুমোদন করে। তৎকালীন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুমোদিত খসড়া চুক্তি অনুযায়ী টার্মিনাল চালুর পর থেকে 15 বছর মেয়াদে দৈনিক $3 লাখ, চুক্তিতে উল্লেখিত বিনিময় হার অনুযায়ী 3,31,50,000 টাকার সমপরিমাণ রিগ্যাসিফিকেশন চার্জ পাবে সামিট। চুক্তি অনুযায়ী এলএনজি টার্মিনাল থেকে তাদের আয় হবে ডলারে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিটি এলএনজি টার্মিনাল বছরে গড়ে 5 দিন রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বন্ধ রাখা যায়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।